হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দি ইউটিউব চ্যানেল ডাব্লিউবি মেন্টর। আর ম্যাকআউট এক্সাম শেষ হওয়ার পর একটা কোশ্চেন ভরে ভরে আসছিল। কোথায় আসছিল না, ডেসক্রিপশনে যাও, সেখানে তুমি ইনস্টাগ্রাম আইডিটা পেয়ে যাবে। আর এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, এটা ডেসক্রিপশনে তুমি সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। সেখানে প্রত্যেক স্টুডেন্টদের একটাই কমন কোশ্চেন যে ম্যাকআউট তার রেজাল্ট কবে বার করবে। এবং হ্যাঁ, পরীক্ষা ভালো হয়েছে, যারা কলেজ শেষ করে জবে জয়েন করেছে তাদেরও কোথাও না কোথাও ফাইনাল যে মানে এক্সামিনেশন সেট হওয়ার পর সার্টিফিকেট সেটা লাগবে। তো এই সমস্ত কিছুই আসবে কখন, যখন রেজাল্ট বেরোবে। তো কোশ্চেন হচ্ছে এখন এটা যে রেজাল্ট বেরোবে কখন, সেটা নিয়ে আজকের এই ভিডিও। ডাব্লিউবি মেন্টরে বরাবরই তোমাদের হেল্পফুল ভিডিও আসতে চলেছে, এবং এর পরেও জব আপডেটস থেকে বলো, স্কলারশিপ রিলেটেড হেল্প বলো, কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরেও যে সমস্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবাইকে জানা দরকার, সেই সমস্ত ভিডিও নিয়ে ডাব্লিউবি মেন্টর আসতে চলেছে। তাই বি শিওর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা লাইক, এবং এই ভিডিওটা অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ডাব্লিউবি মেন্টরের আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে ম্যাকআউটটার রেজাল্ট যে বার করবে তার এক্সপেক্টেড ডেট কবে। তো দেখো, এর জন্য আমাদের রেফারেন্স নিতে হবে। রেফারেন্স কিসের রেফারেন্স নেবো না, আগের বছর যেমন হয়েছে সেটার রেফারেন্স নিই। তো দেখো, আগের বছর দু তিনটে জিনিসের রেফারেন্সে আমরা কিন্তু বুঝতে পারবো যে রেজাল্ট কিন্তু নেক্সট উইকের মধ্যেই আসতে চলেছে। সেটা কীভাবে দেখো, তোমাদেরকে জানাচ্ছি। নেক্সট উইকের এন্ডে তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। সেটা কীভাবে দেখো বলি। তো আগের বছর এক্সাম হয়েছে 1 জুন থেকে 15 জুন। তো এই যে ইভেন্ট সেমিস্টার এক্সাম হয়েছে আগের বছর 1 জুন থেকে 15 জুন, অর্থাৎ এই যে 2 উইক এক্সামটা হয়েছে, তার রেজাল্ট কিন্তু বেরিয়েছে ঠিক তার এক মাস পর, জুলাইয়ের 12 তারিখে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই নোটিশটা, যে জুলাইয়ের 12 তারিখে কিন্তু আগের বারের নোটিশ কিন্তু বার করে দিয়েছিল যে রেজাল্ট বেরিয়ে গেছে। এরপর আসছি একটা ইম্পর্ট্যান্ট আপডেট, যে শুধুমাত্র তা না, জুলাইয়ের 12 তারিখে রেজাল্ট বার করানোর পর নেক্সট যে সেমিস্টারটা, নেক্সট যে অ্যাকাডেমিক ক্যালেন্ডারটা, সেটাতে কিন্তু ইভেন্ট তাদের অড সেমিস্টারের ক্লাসেস 15 জুলাই থেকে স্টার্ট হয়ে গেছিলো। এবারেও তুমি দেখবে আমরা যে এর আগের ভিডিওটা দিয়েছি, এই জন্য বলি চ্যানেলটাকে প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখো। আগের যে ভিডিওটা দিয়েছি অ্যাকাডেমিক ক্যালেন্ডার, সেখানেও এবারও তোমার কিন্তু 15 জুলাই থেকে অ্যাকাডেমিক ক্যালেন্ডার স্টার্ট হচ্ছে। তো 15 অ্যাকাডেমিক ক্যালেন্ডার যখন স্টার্ট হচ্ছে, নতুন একটা অড সেমিস্টার, দেন মানে নতুন একটা ইয়ার শুরু হচ্ছে, তার আগে কিন্তু ম্যাকআউট বরাবরই কিন্তু রেজাল্ট তার ক্লিয়ার করে দেয়। তাই তোমরা এক্সপেক্ট করতে পারো 14 জুলাইয়ে কিন্তু ম্যাকআউটটার রেজাল্ট এবছর 12 থেকে 12, 13, 14 তারিখের মধ্যে কিন্তু ম্যাকআউটটার রেজাল্ট দিতে পারে। হ্যাঁ, এরপর হয়েছে কি, এবারে যেহেতু এক্সামটা একটু পেছিয়ে গেছে 1 সপ্তাহ 2 সপ্তাহ, তো মেবি হতে পারে যে 15 জুলাইয়ে স্টার্ট হলেও, মানে একাডেমিক সেশন হয়তো স্টার্ট হয়ে গেল, দেন 16, 17 রেজাল্ট দিল। বাট মোস্ট প্রবাবল তুমি দেখতে পাবে যে এই 12 থেকে 17, 18-র মধ্যে এই যে উইকটা পাচ্ছ তোমরা, এই উইকের মধ্যে কিন্তু ম্যাকআউট রেজাল্ট দিচ্ছে, অর্থাৎ আজ থেকে ঠিক 1 উইক পরে। একটা জিনিস আমি আবারও ক্লিয়ার করে দিই, চমকে যেও না যদি তোমাদের রেজাল্ট ইনকমপ্লিট আসে বা তোমাদের কিছু কলেজের রেজাল্ট পেন্ডিং হয়ে যায়, কারণ ম্যাকআউট সেটা বরাবরই রিসেন্ট 1 to 2 ইয়ার্সের মধ্যে করে চলেছে, এবং সেটাও তোমরা উইদিন মানে 1 মাসের মধ্যেই, উইদিন 15 ডেজ 14 ডেজের মধ্যেই তোমরা সেটারও ক্লিয়ার পেয়ে যাবে। এবং তারপর যাদের সুপার সাপ্লিমেন্টারি হবে তাদের এক্সাম আলাদা করা হবে, সেই সমস্ত ভিডিও আমরা এখানে ডিটেলসে জানাবো। তাই বি শিওর যে চ্যানেলটা তোমরা কানেক্ট থাকো, এবং এই যে রেজাল্ট আর উইদিন 10 ডেজের মধ্যেই ম্যাকআউট বার করতে চলেছে, এই খবরটা কিন্তু নিজের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দাও। ঠিক আছে, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই, জয় হিন্দ।